আর আমাদের সাথে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আছে সাইদ। সাইদের কাছ থেকে আমরা জেনে নেব সাইদ কি এই মুহূর্তে আপডেট দিচ্ছে। হ্যালো সাইদ। হ্যাঁ বলুন। সাইদ, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন আলামিন বলুন। দেখো, তুমি আছো এই মুহূর্তে খড়মপুরে, আর খড়মপুরে তুমি আমাকে যে আপডেট দিয়েছো নওশাদ সিদ্দিকী যে একেবারে যে কথাটিকে বলেছে, ভাঙড়ের বিধায়ক অর্থাৎ আইএসএফ এর চেয়ারম্যান, তিনি বলেছে যে তৃণমূলকে জন্ম দিয়েছে বিজেপি। এই বিষয় নিয়ে পীরজাদা নওশাদ সিদ্দিকী কি বলেছে আমাদের এ9 বাংলার সদস্যদেরকে আপনি কি শোনাবেন? দেখো, এনএন বাংলার যারা সদস্য তাদেরকে জানিয়ে থাকি, এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ খবর দিতে চলেছি। নওশাদ সিদ্দিকী ভাই তিনি বলেছেন যাই তৃণমূল তাই বিজেপি। ইতিমধ্যে এই কথা বলেছেন। সম্পত্তি আপনার আমার বাপ দাদুর কবরস্থান যখন বিজেপি সরকার লুটে নেওয়ার চেষ্টা করছে, তখন মমতা ব্যানার্জি আমাদেরকে কি বলছে? তৃণমূলটা কে? তৃণমূলটা বিজেপির কে? আমি বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। মমতা ব্যানার্জি কিছু বললি আমার নামে নোটিশ পাঠিয়ে দেয়। আমি বলে যাচ্ছি, আজকে 1998 সালে বিজেপির হাত ধরে তৃণমূলের জন্ম হয়েছে, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম, আর তার প্রমাণ এখনো দিয়ে যাচ্ছে। আরে আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা, সোদপুরে বাড়ি, কলকাতা আরজিকর হসপিটালে দেখে খুন করে ধর্ষণ করালো। হ্যাঁ, ওই মামলাটা কোথায় গেল? এসি ঘরে ঢুকে গেল, তো ফ্রিজে ঢুকে গেল না? ওই মামলাতে বলা হচ্ছে যে 54 থেকে 55 জন মানুষ ওই যেখানে আমাদের বোনটাকে খুন করলো ওই করিডোরে ওই দিনকে যাতায়াত করেছে। 54 থেকে 55 জন। কজন ধরা পড়েছে এখন পর্যন্ত? একজনই এখন আছে, আপনার মেন যে সেটা হচ্ছে সঞ্জয় রায় না কি নাম আছে। কিন্তু ওইখানে ওই সময়ে 54 থেকে 55 জন যাতায়াত করেছে ভাই। এবারে সিবিআই ওনার নাকি খুঁজে পাচ্ছে না। সিবিআই খুঁজে পাচ্ছে না, না সিবিআই দাদার সিবিআই দিদির নেতাদের গুলোকে বাঁচাচ্ছে, সেটা আমাদের ভাবতে হবে। পুরাতন সম্পর্ক বাঁচাচ্ছে। আচ্ছা ভাই, সিবিআই নাও খুঁজে পেতে পারে, আমার এখানে আমি এখানে যদি এসে সবাইকে চিনতে পারবো? তাহলে কাউকে যদি একটা চেনার দরকার হয়, ওই 54-55 জন গিয়েছে, সিসিটিভিতে সবার ছবি আসছে, ওই ছবিগুলোকে প্রিন্ট আউট করে সিবিআই যে ওয়েবসাইট আছে, সিবিআই যে সোশ্যাল মিডিয়ায় পেজ আছে, বা সিবিআই বিভিন্ন টিভি চ্যানেলে দিদি আপলোড করে দিতে পারে তো, যে এই মুখটা কে বলো তো, নাম কোথা ঠিকানা কোথা, আমাদের সিবিআই অফিসে জমা দাও যদি জানতে পারো। যদি আপনার এলাকার এই ভেবিয়ার কেউ যদি ওই 55 জনের মধ্যে ঢুকে থাকে, আপনার এলাকার মানুষ আপনি চিনতে পারবেন তো, তার নাম ঠিকানা সিবিআই অফিসে দিয়ে আসবেন, তাহলে ধরা পড়বে তো 55 জন কে ছিল। তা করছে না কেন? ওই 55 জন করতে গেলেই তো তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে, আর তৃণমূলের বড় বড় নেতাদের ছেলেপুলে জড়িয়ে পড়বে বিজেপি। ওই জন্য দাদার সিবিআই অর্থাৎ অমিত শাহর সিবিআই ওই জন্য এই কাজ করছে না। পরিপূরক। আপনি কি মনে করেন তৃণমূলকে বিজেপি জব্দ করবে? যা এভিডেন্স আছে এখন পর্যন্ত কালেক্ট করে যতটুকু যা আছে, পুরো এই মন্ত্রিসভার অর্ধেক জেলের মধ্যে থাকতো। শুধু একটা দুটো মন্ত্রী না, পুরো অর্ধেক মন্ত্রিসভা জেলের মধ্যে থাকতো। তাও থাকছে না কেন? বাঁচিয়ে রেখেছে। আর সেই বিজেপিকে দিয়ে আপনি, সেই তৃণমূলকে দিয়ে মনে করছেন আপনি বিজেপি কে করবেন? বিজেপিকে ওটা কি বলে, ওটাকে এ করবে, রুখবেন মনে হয়?